ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? এটা কি সত্য কথা? ইতিমধ্যে আমাদের সাথে যারা আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার সাথে আন্দোলন করেছি, 52টি দল, আমি সংখ্যাটা বলছি জোরে, 52টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আমাদের সাথে যারা কাজ করছে তারা বলছে আরো আরো হচ্ছে। এই ধরনের একটা বক্তব্য কি আমাদের জন্য জাতির কি প্রাপ্য? এই ধরনের কথা বলা এটা কি অর্থ? এই সময়ে জাতি যেখানে সামনের দিকে যেতে চাচ্ছে, কি অর্থ? আর নির্বাচন ডিসেম্বর মেনে চায় না কেন? তাহলে বলি কয়েকটি দল, হাতে গোনা 4-5টি দল, তাদের সমর্থনের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, সেটা আপনারা বুঝেন না। আমি বলতে চাই না, জনগণ বুঝেন। এরা এখনো নিবন্ধিত দল না, বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। এরা জানেও না কি কি দল আছে। আপনার মনে আছে 1/11 পর কতগুলো দল সৃষ্টি হয়েছিল, কিংস পার্টি বা কি বলে এটাকে? তাহলে আপনাকে আবার ওই লাইনে চলতেছে। এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম 5 আগস্টের পর, নিবন্ধন নাই 5 আগস্টের জন্ম, এরা চায় না, কথা বলতে চাই না, এই জন্য জাতিকে বিভক্ত করতে যাচ্ছে। জিয়াউর রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব যাচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করতে। এই জন্য আমি অনেক কথা এখন বলতে পারি, বলবো না, কারণ এগুলো বিভক্তি সৃষ্টি করে। যে কথাটা এখানে না বলতে পারেন হয় না, এই জন্য আমি কথাটা বললাম। যেহেতু একটা স্টেটমেন্ট করা হয়েছে, এটা যদি আমি উত্তর না দিই তখন ভুল বুঝতে পারি, এই জন্য কথাটা আমি বলেছি। এরপরে অনেক কথা বলতে পারি, কিন্তু বলবো না। আমরা চাই একটা ঐক্যবদ্ধ জাতি, জিয়াউর রহমান সাহেব, তারেক রহমান সাহেব ঐক্যবদ্ধ জাতি চাই। এবং গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা গণতন্ত্রের মধ্যে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রের প্রশ্ন তো দ্বিমত থাকার কিছু আছে? কিছু নেই। আমরা তারা কি করেছি এগুলো নিয়ে আমরা কোনো দ্বিধা বিভক্তি সৃষ্টি করতে চাই। একটা দেশ কিন্তু সরকারি কর্মকর্তা, পুলিশ, আর্মি এরা চালায়। এর পিছনে মূল শক্তি কি জানেন? এর পিছনে মূল শক্তি হচ্ছে জনগণের নির্বাচিত যে সরকারটা থাকে, যে জনগণ এই সরকারকে নির্বাচিত করে, সমর্থন করে, ওরা হচ্ছে মূল শক্তি, ওরাই মূল শক্তি। এবং এই শক্তির উপর ভিত্তি করে পুলিশ কাজ করে, এই শক্তির উপর ভিত্তি করে সরকারি কর্মকর্তারা কাজ করে, এই শক্তির উপর ভিত্তি করে সরকারের সমস্ত অ্যাপারেটাস কাজ করে। আমাদেরকে এখন অন্য শিখাচ্ছে দেখি, এদের আগে যাদের শক্তির মাধ্যমে একটি সরকার পরিচালিত হয়, সেই শক্তি যদি না থাকে আপনি সামনে থেকে এগোতে পারবেন। এই জন্য বিএনপি নেতা কর্মীদের প্রতি আমরা অনুরোধ, বিরোধী দলে যেভাবে আমরা একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্টকে বিতাড়িত করে আমাদের সেই নাগরিক অধিকার, আমাদের নাগরিক মালিকানা ফিরিয়ে জন্য যুদ্ধ করেছি, আবার যদি বিএনপি সরকারে যায়, আমরা যদি মনে করি বিএনপি সরকারে গেছে, মুক্তি হয়েছে, আর কি হয়েছে, ওরা দেশ চালাবে না, না, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। দেশ চালাতে হলে যে শক্তির ভিত্তিতে, যে সমর্থনের ভিত্তিতে, যে চিন্তার ভিত্তিতে, যে দর্শনের ভিত্তিতে নির্বাচিত হয়েছে, সকলকে সমানভাবে আগামী দিনের সরকারকে সহায়তা করতে হবে, যার যার জায়গা থেকে কাজ করতে হবে। ওইটাই হচ্ছে মূল সমর্থন। সরকারি কর্মকর্তার সমর্থন, পুলিশের সমর্থন, আর্মির সমর্থন, মূল সমর্থনের জায়গা হচ্ছে কিন্তু সেই জায়গা। আমাদের কিন্তু ধারণা করতে জিয়াউর রহমান সাহেবের খাতি দেখেন, খাল খননে কেন জনগণকে সম্পৃক্ত করেছিলেন? উনি তো সরকারিভাবে টাকা দিয়ে খালটা খনন করতে পারতেন না, কেন জনগণকে নিয়ে অনেক খালে নেমেছেন, ঘুরে নেমেছেন? উনি কেন প্রত্যেকটি রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করেছেন?
এটাই শক্তি, কিন্তু বাকি শক্তি হচ্ছে অতিরিক্ত শক্তি, এটা কিন্তু মূল শক্তি।